হঠাৎ ক্যামেরা আসে না, ক্যামেরা ব্রকেন দেখায়। এই সমস্যাগুলো কোথা থেকে হয় এবং কীভাবে কাজগুলো করব, এটা নিয়ে আজকে আলোচনা হবে। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, অ্যানাদার ক্যামেরা ব্রকেন। এই দেখেন, ক্যান নট সুইচ। এই ভিভো ফোনগুলোতে আজকাল আমাদের এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি কিছু দেখাচ্ছে কিছু ফোনে। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম এই কাজটি, যে অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো কোথা থেকে হয় এবং কীভাবে কাজটি করতে হয়। এখানে বলতেছে যে কাস্টমার আমাকে বলেছে যে এক আপ সেট হঠাৎ চাপ খাওয়ার পর এ ধরনের প্রবলেমটা দেখা দিয়েছে। এগুলো অনেক সময় দেখা যায় যে চলতে চলতে অটোমেটিক এ ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। এই ফোনটি এখন পর্যন্ত কেউ খুলেনি, আমার কাছে এই ফার্স্ট টাইম নিয়ে এসছে। তো আমি এখন সেটটিকে পুরো খুলে আপনাদের মাঝে আমি দেখাইতেছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথা থেকে। আর এই সমস্ত কাজের এই যে যে সমস্ত এই কাজগুলো দেখা যাচ্ছে যে আমরা আমাদের স্টুডেন্টের মাধ্যমে প্র্যাকটিক্যাল করিনি। এই দেখেন, আমাদের এই সেটটি এখনও খোলা হয়নি, এখনও স্টিকার লাগানো আছে। এই সমস্ত কাজগুলো দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি, যেহেতু এখন লকডাউনের কারণে। তো এই সমস্ত কাজগুলো আমি নিজেই এখন করতেছি। তো যখন এই সমস্ত আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে এই সমস্ত কাজগুলো আমাদের স্টুডেন্টের মাধ্যমেই করে থাকি, যাতে পরবর্তীতে উনি যে ওনার শপে যে আবার উনি এই কাজগুলো নির্ভয়ে করতে পারে। এই জন্য আমরা দেখাচ্ছি এই সমস্ত কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি করিয়ে নিই। তো এখন আমরা ক্যামেরাগুলোকে খুলে নেব। ক্যামেরাগুলোকে খুলে নিয়ে আমরা এখন এখানে যে কাজটি করতে হবে, এখানে আমরা একবারে ফ্রেশ মাদারবোর্ড, কোনো পানি বা কোনো কিছু স্পট এখানে পাওয়া যাচ্ছে না। এই যে এই দুইটা টিন থাকে, তার মধ্যে এদিকের যে চিকন টিনটা দেখছি আমরা, এই টিনটার ভিতরে কয়েকটি ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারগুলোতে ভোল্টেজটা মেনটেন্স করে। এখান থেকে দেখা যাচ্ছে অনেক সময় হালকা প্রবলেম হলে এই ধরনের সমস্যাগুলো করে। তো অনেক সময় কি করে, এখানে হালকা পরিমাণে হিট দিয়ে বা এই টিনটা উপরের যে একটি টিন দিয়ে প্রোটেক্ট দেওয়া আছে, এই টিনটি আমরা যখন যদি খুলে নিই, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ক্যামেরাগুলো ঠিক হয়ে যায়। বা তারপরেও দেখা যাচ্ছে টিনটা ওঠানোর পর আর যে ক্যাপাসিটারগুলো আছে, এগুলোতে হালকা অনেক সময় আয়রন দিয়ে একটু ঝালা দিতে পারি, বা হট গান দিয়ে আমরা একটু লাড়া দিয়ে দিলাম, তাই দেখা যাচ্ছে তাহলে আমার কাজটি কমপ্লিট হয়ে যায়। তো আমি কাজটি করতেছি, আপনারা ফলো করেন যে কি কি পরে আমরা কি কি কাজটি করতেছি এবার, এবং কাজটি কীভাবে কমপ্লিট হচ্ছে। আপনারা বেশ কিছু ফোনে পাবেন এ ধরনের প্রবলেমটা। এই দেখেন, আমরা এই হিট দিয়ে এই টিনটি উঠে ফেললাম এবং নিচে বেশ কয়েকটা ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি। এগুলো একটু হালকা করে হিট দিলাম। হিট দিয়ে দেখা যাচ্ছে একটু পেস্ট দিয়ে একটু লাড়া দিয়ে দিলাম, তাতে দেখা যাচ্ছে যে আমাদের কাজটি আশা করছি কমপ্লিট হয়ে যাবে। এই যে হালকা, এই যে দেখা যাচ্ছে যে হালকা করে একটু পেস্ট দিয়ে একটু লাড়া দিয়ে দিলেই দেখা যাচ্ছে যে কাজগুলা আমাদের হয়ে যায়। এগুলো অনেক সময় হাত থেকে পড়ে হয়, অনেক সময় এমনি চলতে চলতে হয়, চাপ খেয়ে হয়, অনেক কারণে এই প্রবলেমগুলা আসতে পারে। বেশ কিছু মডেল আছে, যেমন ভিভো Y95-তে আছে, ভিভো Y81, 91, অনেক মডেলে এই ধরনের প্রবলেমটি দেখা দেয়। দেখতে পাচ্ছেন যে আমার যে বেশ কয়েকটি ক্যাপাসিটার আছে, আমরা জাস্ট এখানে একটু পেস্ট দিয়ে আমরা এই কাজটি করলাম। তো আমাদের প্রায় এখানকার কাজ শেষের পথে। আমরা এখন ওই সেটটিকে ফিটিং করব, ফিটিং করে দেখব যে আমাদের কাজ কতটুকু হচ্ছে। আর সমস্ত হার্ড এবং চিপ লেভেলের সফটওয়্যার, হার্ডওয়্যার, আইসি লেভেলের EMCC CPU সমস্ত কাজের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে সমস্ত কাজের ট্রেনিংয়ের জন্য।
আমি যে সমস্ত কাজটি করছি আপনারা প্রায় ফলো করবেন আমার হাতের দিকে, যে আমি কোথায় কী কাজটি কী ব্যবহার করছি। তাহলেই দেখা যাচ্ছে আপনারা বিষয়টি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো কোথা থেকে হয় এবং কীভাবে কাজগুলো করলে স্টেপ বাই স্টেপ সমস্যাগুলো সমাধান হয়। কারণ যেহেতু এটা ক্যামেরাতে প্রবলেম, সেহেতু আমাকে ক্যামেরা সেকশনই কাজটা করতে হবে। আর আমি দেখলেন যে আপনারা যে আমি ক্যামেরা সেকশনই কাজটি করেছি, এখানে কোনো চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, এমসিসিতে কোনো ওখানে প্রয়োজন নেই হাত দেওয়ার। কারণ এখান থেকে যে সমস্ত ক্যামেরাতে যে ভোল্টেজটা লাগে সেখানে কিছু ক্যাপাসিটার ব্যবহার করা হয়, যাতে ভোল্টেজটা যখন যেটুকু প্রয়োজন মেনটেন্স করতে পারে। তো অনেক সময় এই ধরনের হালকা প্রবলেম হয়ে যায়, অনেক সময় চেঞ্জ করতে হয়। অনেক সময় যদি এভাবে করে কাজটি দেখা যাচ্ছে, আমি এখন ট্রাই করতেছি, যদি না হয় সেক্ষেত্রে কী করব, আমি এখন ওই সমস্ত যেখানে কয়েক বড়ো ক্যাপাসিটার আছে, আমি বড়ো ক্যাপাসিটারগুলো চেঞ্জ করে দেবো। চেঞ্জ করলে দেখা যাচ্ছে আমার কাজটি ইনশাল্লাহ হবে। তো অনেক সময় অস করে বা এরকম হালকা নাড়া দেওয়ার পরই কাজ হয়ে যায়। তো আমরা এখন সেটটি অন করি। সেটটি আমাদের অলরেডি অন হয়েছে। এবার আমরা এখন ক্যামেরাটিতে চেক করব। আমাদের সামনের ক্যামেরা আগে আসছিল, পিছনের ক্যামেরাতে দিলে ব্রকেন দেখাচ্ছিল। এই দেখেন আমাদের পিছনের ক্যামেরাটা অলরেডি কমপ্লিট। তাহলে এই দেখেন আমি ছবি তুললে ছবি আসছে। তাহলে এখন এই যে প্রবলেমগুলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রবলেমটা কোথা থেকে দিচ্ছিল। এখন আমাদের কিন্তু অনার্সে ক্যামেরাটা চলে আসছে এবং কাজ করতেছে প্রপারলি। এখানে কোনো ক্যামেরা ব্রকেন আর দেখাচ্ছে না। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমগুলো ওই ক্যামেরা সেকশন থেকে, এই ধরনের ক্যাপাসিটার থেকে হয়ে থাকে। এবং এই সমস্ত কাজগুলো আমরা কেয়ারফুলি করব, তাহলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ কাজগুলো হবে। আর আপনাদের আমি মডেলটা দেখাই, যেটি কত মডেল ছিল। মডেল হচ্ছে যে ওই 91C। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।